দৈনিক ফেনীর সাহিত্য পাতা নন্দনকানন পাঠচক্র ষষ্ঠ পর্বে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এখানে যারা এসেছেন আসলে বিশেষ করে যারা সাহিত্যকে ভালোবাসে, যারা কবিতা ভালোবাসে, গল্প ভালোবাসে, তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা। আর আজকে যে নন্দনকানন পাঠচক্র যাদেরকে নিয়ে এই আয়োজন, ফেনী জেলা শহরের যে 3 সাহিত্যপ্রাণ মানুষ, জনাব কবি ওবায়েদ মজুমদার, জনাব নুরুল আমিন হৃদয় এবং জনাব শফিউল হক, এই 3 জন কবিকে জন্মদিনের শুভেচ্ছা, শুভ জন্মদিন। প্রিয় সাহিত্যপ্রেমী মানুষেরা, কবিতা নিয়ে যদি আমি কোনো কথা বলি, আসলে আমাদের মাঝে এমন কিছু প্রতিভা গ্রামে গঞ্জে লুকিয়ে আছে, যাদের প্রতিটি কথা, যাদের প্রতিটি লেখা, তাদের প্রত্যেকটি শব্দচয়ন তাদের কলমের থেকে কালি ঝরে পড়লেই সেগুলা কবিতা হয়ে ওঠে। এরকম কিছু শব্দ আমরা, এরকম কিছু মানুষ আমাদের মাঝে আছে। তো আমি মনে করি বিশেষ করে আমাদের এই ফেনী জেলার সিলোনিয়ার দক্ষিণ জাইলস্কর গ্রামের মোহাম্মদ শফিউল হক তেমনই একজন মানুষ। আসলে আমি ওনাকে ছোটোবেলা থেকেই দেখতেছি যে আসলে উনি গ্রামে সর্বজন স্বীকৃত একজন মেধাবী মানুষ, এবং আমাদের যে ছোট ফেনী নদীর তীরে যে ওনার বেড়ে ওঠা, প্রকৃতির সাথে, প্রকৃতির কোলে যে উনি যেভাবে বেড়ে উঠেছেন এবং যেভাবে তিনি সাহিত্যকে দেখেছেন, সাহিত্যকে তিনি সাহিত্য লেখার চেষ্টা করেছেন মানুষের জন্য। তারপরে হচ্ছে গিয়ে মানুষের আবেগ, ভালোবাসা, দ্বন্দ্ব, সংঘাত, প্রকৃতির যে পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন এবং আমাদের যে বর্তমান সময়ের সমসাময়িক যে রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আসলে ওনার বেশ কিছু লেখা আমি খেয়াল করেছি। উনি অনেক ভালোই লিখেন। তো আমার মনে হচ্ছে যে ওই যে আমার আগে একজন ভাই বলছিলেন যে দেবব্রত সেন, উনি বলছেন যে আসলে এই দেশের যারা ভালো চিন্তা করে, ভালো কিছু করার চেষ্টা করে, তাদের বেশিরভাগই হচ্ছে গিয়ে যারা সাহিত্যপ্রেমী মানুষ। তো এই কবি এবং সাহিত্যিকেরা আছে বলেই হয়তো আমাদের বর্তমান সমাজের যে কিছু বাস্তব সত্য কথা আমরা জেনে থাকি, আর নিঃস্বার্থভাবে যাদের লেখার মধ্যে হয়তো তারা সমাজ বাস্তবতাগুলা তুলে ধরার চেষ্টা করেন। আমি আশা করব যে আমাদের বর্তমান তরুণ প্রজন্মের যে সকল কবি সাহিত্যিকেরা আসবেন, তারাও তাদের এই যে সমাজ নিয়ে বা সমাজ বাস্তবতা নিয়ে অনেক বেশি লিখবেন। আমরা বর্তমান সময়ের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোকে আরও উজ্জ্বল করার জন্য, আরও সুন্দর করার জন্য তাদের লেখার দিকে তাকিয়ে থাকব। তাদের লেখা আছে বলেই হয়তো বর্তমান সভ্যতা এত সুন্দর হয়ে উঠেছে, আরও সুন্দর হবে। আমার মনে হচ্ছে যে এই দৈনিক ফেনী যে উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগটা আসলে আমাদেরকেও আসলে একটা সুযোগ করে দিয়েছে যে যারা লিখে তাদের সাথে যারা ভালো লিখে তাদের সাথে আরও ভালো যারা লিখে তাদের একটা প্রতিযোগিতা হওয়ার, তাদের মধ্যে একটা সুস্থ ধারা গড়ে উঠবে, যেখানে সমাজের কিছু যে অবক্ষয়, তারপরে সমাজের জন্য কল্যাণকর, অর্থাৎ প্রত্যেকটি কথা উঠে আসবে। যে অবক্ষয়ের কথা যেমন উঠে আসবে, সেটাকে অবক্ষয় থেকে কিভাবে প্রতিরোধ করা যায়, কিভাবে আমরা আরও ভালো করতে পারি, সেরকম কিছু নির্দেশনাও তাদের কবিতায় পাওয়া যাবে। তো আমি এখানে আসলে অনেক বড় বড় গুণী মানুষ এসেছেন, আসলে ওনাদের সামনে আসলে কিছু কথা বলার জন্য ওদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।